কত করে কইলাম মাইয়াডারে স্কুলে ভর্তি হরান না, মোর কথা তো ওই বেটার কানই যায় না। ওলাডার লেখাপড়া তো শেষ করছে, আর মাইয়াডার তো হাও খুইবেন। ওলাডা আজীবন মানের বাড়ি ঠিয়ে গামলা দিয়ে খাইবে, আর মাইয়ে মানের বাড়ি দিয়ে মান্দির হেঁটে খাইবে। বেটারে কোনো কথা কইয়ে হুনানি যায় না। মিনা, মা এদিকে আয় তো। মা, তুমি আমারে ডাকছো? ওইখানে তোর বাপের লাগি ভাত থইছি, যা ভাত লইস রে কোলাই। কি কিছু কবি? মা, আমি স্কুলে যাবো, আমার স্কুলে ভর্তি করাই দাও। ওই কথা মোর দ্বারে কইয়ে কোনো লাভ আছে? মুই কি তোর বাপেরে অনেক কম কইছি? বেটা কি মোর কথা হনে? তুই যে তোর বাপের দ্বারে কইকে যা। আইতেছি মা। বাজান চল দুইটা খাইয়ে আই। দে মা খাইয়ে লই। বাজান আয়, বাজান এদিকে আয়, খাইয়ে লই দুইটা। ব মা ব। বাজান ব, বাজান বয়, দুইটা খাইয়ে লই। আব্বা, আজকে কি সব কাম শেষ হইবে? আজকে তো জন্মের রোদ। বাজান যে কাম আছে আরো 3 দিন লাগবে, তাড়াতাড়ি খাও। খাইয়া উত্তর মাথায় যেডু আছে হেডুরে তাড়াতাড়ি শেষ করি। তাড়াতাড়ি খাইয়ে লও। মিনা, মা কি হয়েছে তোর? মন খারাপ করে আসো যে? আব্বা, আমি স্কুলে যাবো, আমার স্কুলে ভর্তি করাই দাও। আমাদের গ্রামের সবাই স্কুলে যায়, আমি ছাড়া। মারে কয়দিন পর তো তোরে বিয়েই দিয়ে দিমু। এরপর পরের বাড়ি যাইয়া তোর তো ওই থালা বাসনই মাজা লাগবো। তা আমাকে লেখাপড়া করে কি হইব? ওই লেখাপড়ার আমাকে দরকার নাই। না আব্বা, আমি লেখাপড়া করবো, লেখাপড়া করে বড় একটা চাকরি করবো। তারপর আর দেখো তোমার কষ্ট করতে হইব না। মারে লেখাপড়া করতে হইলে অনেক টাকা লাগে, আর চাকরি পেইতে হইলে অনেক টাকা ঘুষ দেওয়া লাগে। আমরা হইলাম গরিব মানুষ, আমরা এত টাকা কই পামু? আমাকে ওই সব লেখাপড়া লাগবে না। দে বাজান, যা এগুলো নিয়ে বাড়িতে যা।
তামসাটা দেখছ মোরে দেয় ইংরেজিতে মেসেজ কি মুই কিছু বুঝি। মিনার মা, ও মিনার মা, এই দেহ দি মোবাইল দিয়ে কি মেসেজ আইছে এত মুই ভালো বুঝিও না। আজ যদি নিজে লেখাপড়া থাকতেন তাহলে ওই মোর দ্বারা জিজ্ঞান লাগবে না। নিজে তো হয়েছেন বকালম, পোলা পান্ডিরও বানাইতেছেন বকালম। শুনছি মানে কয় মোবাইল কোম্পানিতে মেসেজ দিয়ে টাকা কাটতে লই যায়, অত মুই পড়তে পারি না। হয় হেই হইবে। তা মিনার মা আমি ওই মাঠে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা রহিম মিয়া কোথায় যাচ্ছ? এই তো মাঠের দিকে যাইতে আছি। তা কামাল ভাই, এরা কি আপনারই মাইয়ে বলা? হ্যাঁ, এরা আমারই ছেলে মেয়ে, এদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ। শোনো রহিম মিয়া, তোমার দুটি সন্তানের একটিকেও তো তুমি লেখাপড়া শেখালে না, অন্তত একটা সন্তানকে তো লেখাপড়া করাও। আর লেখাপড়া দিয়ে কি হইব, ভাগ্যে থাকলে সব হইবে। আর আমরা হইলাম গরিব মানুষ, লেহাইতে তো মেলা টাকা পয়সা লাগে, এত টাকা কই পামু? শোনো রহিম মিয়া, ইচ্ছা থাকলে উপায় হয়। তোমার সন্তানরা যখন লেখাপড়া করে বড় চাকরি করব, তখন তোমার আর এই হাড়ভাঙ্গা খাটুনি খাটতে হবে না। মেয়েকে লেখাপড়া করালে তাকে বিয়ে দিতে তোমার কোনো টাকা পয়সা খরচ হবে না। শোনো, সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়া সব বাবা মায়ের দায়িত্ব। আজ তুমি যদি তোমার সন্তানদের ভবিষ্যৎ গড়ে দিতে না পারো, তাহলে তোমার সন্তানদেরও তোমার মতো রোদে পুড়তে হবে। আর তুমি টাকার কথা বললে না, তুমি কালীবাড়ি চৌরাস্তার নিয়াজ মুর্শেদকে চেনো না? উনিই তো একটি স্কুল করছে, MK কম্পিউটারাইজড আইডিয়াল স্কুল মাদ্রাসা, একটি ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান। আমার সন্তানরা ওখানে লেখাপড়া করে। তুমি চাইলে তোমার সন্তানদেরও ওখানে ভর্তি করাতে পারো। ওখানে লেখাপড়ার মানও ভালো, খরচও কম। শোনো, শিক্ষাই আলো, শিক্ষাই বল, শিক্ষাই সম্মান। শিক্ষা ছাড়া প্রতিটি মানুষের জীবন অন্ধকার। এইগুলো তো আমি আগে কখনো চিন্তা করে দেই নাই, আর এই রকমের কেউ বুঝাইয়াও আমারে কয় নাই। তা কামাল ভাই, আমি আমার মাইয়ারে স্কুলে ভর্তি করামু, আমি এখন বুঝতে পারছি। ঠিক আছে, আমি তাইলে এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনা, মা কই রে? এদিকে আয়। উফ, আব্বা তুমি আইছো? হ মা। মারে, তোর লাগি একটা সুখবর আছে। আব্বা কি সুখবর? আমি চিন্তা করছি আমি তোরে স্কুলে ভর্তি করামু। সত্যি কইতেছ আব্বা? হ, কিন্তু রাজু যেই স্কুলে পড়ছে আমি তোরে ওইখানে ভর্তি করামু না। আমি শুনছি কালীবাড়ি চৌরাস্তায় MK কম্পিউটারাইজ আইডিয়াল স্কুল মাদ্রাসা, আমি তোরে ওইখানে ভর্তি করামু। কি মজা, কি মজা, কি মজা। মা, আমি তোরে কালকেই ওই স্কুলে ভর্তি করাইতে নিয়ে যাবো। এখন যা, ঘরে যা, আমার লুঙ্গিটা লই আয়, গোসল করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রহিম সাহেব, আসেন আসেন, বসেন। স্যার, আমি আমার মাইয়ারে ভর্তি করাইতে চাই। আলহামদুলিল্লাহ,
এ তো খুশির খবর। স্যার, কামাল ভাইয়ের কাছে শুনছি আপনাকে এইখানে নাকি খুব ভালো লেখাপড়া হয়। আমি চাই আমার মাইয়েরে লেখাপড়া করাইতে। তো আম্মু, কি নাম তোমার? আমার নাম মিনা। মাশাআল্লাহ। কিন্তু স্যার, আমি তো জানি লেখাপড়া করাইতে মেলা টাকা লাগে। আমি তো স্যার গরিব মানুষ, আমার তো এত টাকা পয়সা নাই। তাইলে আমার মাইয়ের আমি কেমনে লেখাপড়া করাবো? না, আসলে আপনার কথাটা ঠিক না। লেখাপড়া করাইতে আসলে অত বেশি টাকা পয়সার দরকার হয় না। তাছাড়া আমাদের এই যে কাঁঠালতলী ইউনিয়নের ভিতরে আমরা যে স্কুলটা করেছি, এটা আমাদের উদ্দেশ্যই হচ্ছে মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আমাদের এই গ্রামে আছে, তারপরে গরিব একটা শ্রেণী আছে, যারা আসলে খেটে খাওয়া মানুষ, শ্রমিক আছে, জেলে আছে, দিনমজুর, এক কথায় তাদের সন্তানদের ভালো একটা লেখাপড়া যাতে করাতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই মূলত আসলে এখানে আমরা এই স্কুলটা করেছি। এখানে আপনি একটা জিনিস শুনে অবাক হবেন যে আমাদের এই প্রতিষ্ঠানে খুব ছোটবেলা থেকেই হাতে কলমে কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। কারণ বর্তমান যুগে সারা বিশ্বে, বাংলাদেশ সহ সারা বিশ্বে মূলত কম্পিউটার শিক্ষাটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা হলে দেখা যায় চাকরি বাকরি বলেন বা যে কোনো কিছু, ব্যবসা বাণিজ্য বলেন, যে কোনো জিনিস খুব সহজ হয়ে যায় এবং এটা প্রয়োজনীয়। তো এই জিনিসটাকে আমরা খুব গুরুত্বের সহিত এখানে শেখানো হয়। আর এছাড়াও আমরা মুসলিম মানুষ, আমাদের এখানে আরবি শিক্ষার ভালো ব্যবস্থা আছে। তো শিক্ষা যদি আমরা ভালো কিছু দিতে পারি, সেক্ষেত্রে এটা আমাদের একটা এলাকারও গৌরব আর আমাদের প্রতিষ্ঠানেরও সুনাম হবে। এই চিন্তা করেই মূলত আমরা এগুচ্ছি। এছাড়া আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে আপনার বাড়ি তো এই দিকটাতে যে হোগলাপাশা, যে সুরেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয় আছে, আমাদের পিছনের যে গ্রামটা আছে কালমেগা ইউনিয়নের, যে ওটা কালমেগা গ্রামে সম্ভবত, তো ওখানে আছে কালমেগা মাধ্যমিক বিদ্যালয়। এই দুইটা এলাকায় আমি আমার ছোটবেলা থেকে বাবার মুখে, দাদার মুখে শুনে আসছি যে এখানে খুব বড় বড় অফিসাররা আছে। কিভাবে আছে? এখানে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান ওখানে ছিল, বিধায় তারা ভালো একটা জায়গায় যেতে পারছে। তো সেম আমরা এখানে সেই চেষ্টাটাই করছি। খুব কম খরচে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার সন্তান এখানে ভালো লেখাপড়া করতে পারবে, যদি না আপনি সিদ্ধান্ত নিয়ে আমাদের প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে ভর্তি করান। স্যার, আপনার কথা শুনে খুবই ভালো লাগছে। আমিও চাই আমার মাইয়া যাতে ভালো লেখাপড়া করতে পারে, মানুষের মতো মানুষ হইতে পারে। তাইলে স্যার, আমার মাইয়ের ভর্তি নিয়ে নেন। স্যার, আসি তাইলে এখন। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া রইল। মা, খুশি হইছ না? হয় আব্বা, অনেক খুশি হয়েছি। হ, কালকে থেকেই তুই স্কুলে যাবি। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার মিয়া মেয়ে নিয়ে কই গেছালা? আমি আমার মাইয়ারে স্কুলে ভর্তি করাইছি। এত খুশির খবর। তা কোন স্কুলে ভর্তি করাইছো মেয়েকে? ওই যে কালীবেরি চৌরাস্তায় MK কি জানি একটা স্কুল আছে না? ওহো, কালীবাড়ি চৌরাস্তা নিয়াজ মোরশেদ ভাইয়ের MK কম্পিউটারাইজড আইডিয়াল স্কুল মাদ্রাসা আছে। হয় ওইখানেই। কি বলো? ওইখানে তো আমার মেয়েও পড়ে। কি কও মিজান ভাই? আচ্ছা মিজান ভাই, ওই স্কুলের লেখাপড়া কেমন? হ্যাঁ, ওই স্কুলের লেখাপড়ার গুণগত মান খুবই ভালো। তা আমার মেয়েও তো ওখান থেকেই ভালো রেজাল্ট করছে। তা রহিম মিয়া, তুমি একটা বুদ্ধিমানের কাজ করছো। ওই যে কামাল ভাই আছে না, হ্যাঁ আমার চোখ খুলে দিছে, তাই আমি আমার মাইয়ারে স্কুলে ভর্তি করাইছি। আসলে মিজান ভাই, এই সমাজে লেখাপড়া ছাড়া মানুষের কোনো মূল্যই নাই, আমি এখন বুঝতে পারতেছি। দেখো, আজ যদি আমি লেখাপড়া করতাম তাইলে আমার আজকে এই মাঠে এই রকমের পরিশ্রম করতে হইতো না, রোদে পুড়তে হইতো না। তাই আমি চাই আমার মাইয়ে পোলা যাতে আমার মতো এরকমের রোদে পুড়তে না হয়, তাই আমি আমার মাইয়ারে স্কুলে ভর্তি করাইছি। আমি আমার ভুল বুঝতে পারছি। তাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।